বন্ধন নিউজ খবরের বন্ধন শুরু করছি আজকের খবর। আরজিকর তরুণ চিকিৎসক ধর্ষণ করে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়। রায় শোনালেন শিয়ালদা কোর্টের বিচারক অনির্বাণ দাস। আগামী সোমবার সঞ্জয়ের বিরুদ্ধে সাজানো ঘোষণা করবেন শিয়ালদা আদালতের বিচারক। বিএনএস 64, 66, 103 বা 1 ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছে অভিযুক্ত সঞ্জয় রায়কে। দোষী সাব্যস্ত করা হলো 64 রেপ, 66 রেপ উইথ মার্ডার, আর তার সাথে 103(1) বিএনএস অ্যাক্ট। আজকে সঞ্জয় রায় কোর্টে বলছে আমি নির্দোষ, আমি কিছু করিনি, আমার রুদ্রাক্ষের মালা যদি কিছু করতাম সেটা ঠিক তো কি বলতে। এ ব্যাপারে আর কি, এই ব্যাপারে আগেও বলেছে। হ্যাঁ, এটা সম্পর্কে মন্তব্য করার কিছু নেই, সমস্তটাই এভিডেন্সের উপর নির্ভর করে। আমরা ইলেকট্রনিক, সায়েন্টিফিক সমস্ত এভিডেন্স প্রডিউস করেছি এবং তাতে কোর্ট সেটা স্যাটিসফাইড হয়েছেন এবং ওনাকে কনভিক্ট করেছেন। তদন্ত কি এখানেই শেষ না আগামী দিনেও তদন্ত? তদন্ত তো চলছেই। আপনারা কি সর্বোচ্চ সাজার দাবি করছেন? হ্যাঁ, সর্বোচ্চ তো আগেও করেছি, এখনো করব। আজকে সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছেন কোর্ট। তাতে সঞ্জয় রায় বলেছেন সঞ্জয় রায়ের এগেনস্টে 64, 66 এবং 103(1) বিএনএস এ তাকে দোষী সাব্যস্ত হয়েছে এবং এখন সেন্টেন্সের ব্যাপারে সোমবার দিন সেটা দেবে এবং সোমবার দিন এটা কম্পিউটারে আপলোড হবে। আমার সবার কাছে অনুরোধ যে কোর্টের যে জাজমেন্টটা আছে সেটা আপনারা ভালো করে পড়ুন এবং ইউ উইল গেট দ্য প্রপার সিনারিও। আই থিংক সো। সঞ্জয় বলেছেন আমি যদি ঘৃণ্য কাজ করতাম আমার রুদ্রাক্ষ ছিঁড়ে যেত। এটা তো তার প্লি, সে কথা সে আগেও বলেছে। এটা নিয়ে সবটাই তো কোর্টের সব এভিডেন্সের উপর নির্ভর করে। এভিডেন্স থেকে কোর্ট যেটা স্ক্রুটিনি করে দেখেছে, হ্যাঁ সব কটা সিবিআই যে 64, 66, 103(1) এ বিএনএস কে চার্জশিট সাবমিট করেছিল এবং চার্জও সেই সেকশনে ফ্রেম হয়েছে এবং অ্যাকিউজ কনভিক্ট হলো। লাইফ ইমপ্রিজনমেন্ট, আর 66 এ আছে 25 বছর অথবা লাইফ ইমপ্রিজনমেন্ট এবং ডেথও আছে। এটা আইদার লাইফ ইমপ্রিজনমেন্ট অথবা ডেথ বা যেটা কোর্ট মনে করবেন সেটা। এটা বলা যায় যে খুন এবং ধর্ষণের একমাত্র সঞ্জয় যুক্ত ছিল এবং সেটা কনভিক্টেড হলো। এবার পরবর্তী ইনভেস্টিগেশন চলছে। পরবর্তী ইনভেস্টিগেশন কি এখন সে ব্যাপারে আমি কোনো কমেন্টস করতে পারছি না। রায় কি দিল আরেকবার আজকে রায় কি দিয়েছে? আজকে বিচারক এটাও বলেছেন কি মিনিমাম পানিশমেন্ট 10 বছর এবং ম্যাক্সিমাম মৃত্যুদণ্ড হতে পারে। আপনি কি বলবেন? দেখুন, আমরা কোর্টের রায় শুনলাম এবং আমরা চাইবো যে সর্বোচ্চ সাজা হোক, কিন্তু আমরা প্রথম থেকেই বলেছি যে 5 দিন কলকাতা পুলিশের হাতে তদন্তের ভার ছিল, সেই 5 দিনে কী কী তথ্য প্রমাণ কোথায় গেছে এবং সেটা নিয়ে আমাদের যথেষ্ট ডাউট আছে এবং তার ফলে আপাতত শুধু এই সঞ্জয় রায় ধরা পড়ল, এটা আদৌ যদি সঠিক তথ্য প্রমাণ উপস্থিত থাকতো তাহলে আর কি হতো, তাহলে সঠিকভাবে বোঝা যেত, কিন্তু এই মুহূর্তে তো বোঝার মতো পরিস্থিতিতে আমরা নেই। তো সঞ্জয় রায় যে যদি দোষী সাব্যস্ত হয় তাহলে অবশ্যই তারও সর্বোচ্চ সাজা হোক, আমরা সেটা চাই। সুকান্তদা, তার বাবা মা গতকালও দেখলাম বলছিলেন কি আরও লোক ইনভলভ রয়েছে এখানে, শুধু সঞ্জয় রায় নয়। দেখুন, আমাদেরও মনে হয়েছিল যে অনেক মানুষ মানে একাধিক মানুষ ইনভলভমেন্ট থাকতে পারে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় যেভাবে 5 দিন কলকাতা পুলিশের হাতে তদন্তভার থাকার সময় যেভাবে তথ্য প্রমাণ লোপাট হয়েছে এবং আমরা দেখেছি যে সিবিআইয়ের আইনজীবীর মুখেও সেই ঘটনা বারবার উঠে এসেছে যে তথ্য প্রমাণ লোপাটের ঘটনা। তো আমরা সেই জন্য মনে করছি যে তথ্য প্রমাণ যদি লোপাট না হতো বা প্রথম থেকে যদি সিবিআইয়ের হাতে যদি তদন্তভার থাকতো তাহলে হয়তো অন্যরকম কোনো ফল হতে পারে। গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বড়সিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়সিল। মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন।
কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয় সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে, পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যেসব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়, এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে। গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বড়সিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়সিল। রাজস্থানের বড়সিল কারখানায় 1200 মহিলার কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ। তারা বড়সিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে। দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী। At Borosil, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple: understand the evolving needs of our customers and deliver solutions to meet them.